এবার চোখ রাখছে পশ্চিমবঙ্গের দিকে। 2026-এ রয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচন, কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তাজা বোমা তো কখনো দেখা যাচ্ছে পিস্তল উদ্ধার হচ্ছে, আবারও একটি আম বাগানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক বোমা, তাজা বোমা। চরম আতঙ্কে সেখানকার এলাকাবাসী এবং বাগান কর্মীরা। জানা যায়, আম বাগানে ছড়িয়ে ছিটিয়ে থাকা একের পর এক বোমা উদ্ধারে নদিয়ার শান্তিরপুর থানার অন্তর্গত মেলার মাঠের পেয়ারা বাগান এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মেলার মাঠ পেয়ারা বাগান এলাকায় একটি আম বাগানের এই ঘটনাকে কেন্দ্র করে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ সূত্রে জানা যায়, এই বোমাগুলি সুতুলি বোমা এবং সকেট বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিকরা এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। বোমা কোথা থেকে এলো এখানে? আমি কি করবো বলো, আমি তো বাড়িতে থাকি, তো থাকি না আমি। আচ্ছা, কিভাবে জানতে পারলেন আপনি? এই আম পাড়তে এখানে আমাকে ফোন করলো কাকা, ওখান থেকে এই একটা দিয়ে ওই কাকা এরকম ইয়ে বাগানে বোম পড়ে আছে। দিয়ে দিয়ে তারপর আমি চলে এলাম, আমি থানায় ফোন করলাম, থানায় ফোন করে জানালাম এটা আমি। এর আগের ঘটনা ঘটেছে না, এর আগে কোনো ঘটনা। এই প্রথম? হ্যাঁ। কি নাম আপনার? স্বপন ঘোষ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম মেলের মাঠ পেয়ারা বাগ। বোম উদ্ধার হলো, কি বলবেন, কি কারণে? কি বলবো বলুন, এটা পশ্চিমবাংলা, এটা বোম আর বারুদের উপরে দাঁড়িয়ে আছে। তার ভিতর থেকে মেলের মাঠও তার ব্যতিক্রম নয়। সারা বাংলাটা বোম বারুদের উপরে দাঁড়িয়ে আছে। এখানে নইলে এই পাড়ার ভিতরে এখানে একটা বাগান যেখানে সবসময় পাড়ার ভিতরে চলে, সেইখানে কি করে বোম বন্দুক আসবে? তৃণমূলের দুষ্কৃতরা ছাড়া এই কর্ম আর কারোর দ্বারা সম্ভব নয়। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এর উপযুক্ত তদন্ত হোক, উপযুক্ত শাস্তি হোক। যারা এই কর্ম করে গেছে পুলিশ তদন্ত করে বের করে তাদের উপযুক্ত শাস্তি দিক। সামনে তো বিধানসভা নির্বাচন, সামনে বিধানসভা নির্বাচন বলেই হচ্ছে, জানে এখানে বিজেপির বুথ সভাপতি একজন আছে, ওটাকেই দেখা হোক, নইলে এখানে বোম আসবে কেন আমার বাড়ির সামনে? এটা হতে পারে? মানুষকে ভয় দেখানোর জন্য এই ঘটনা? মানুষকে ভয় দেখানোর জন্য তো বটেই। মানুষকে ভয় দেখানোর জন্য না হলে কোনো জায়গায় কিছু নেই, আমরা এখানে পাশাপাশি বাস করছি সবাই, তার ভিতর থেকে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম রবীন্দ্রনাথ বিশ্বাস, 62। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ বা তাদের এই বক্তব্য। সেখানকার মানুষজন কিন্তু রীতিমতো আতঙ্কিত। বাংলা নদিয়ার শান্তিপুর থানার মেলার মাঠ পেয়ারা বাগান থেকে এই বোমা উদ্ধার হয়েছে। এখানে আম বাগান এবং পেয়ারা বাগান রয়েছে। ঘটনাস্থলে পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন। আমি সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, 2026-এর বিধানসভা নির্বাচন দরগোড়ায় রয়েছে, ইতিমধ্যেই ঢাকে কাঠিও পড়ে গেছে। তার আগেই দেখা যাচ্ছে অস্ত্রশস্ত্র উদ্ধার হচ্ছে, আজ বোমা উদ্ধার হচ্ছে, এবং বেশ কয়েকজন অভিযোগ করছিলেন যে এই বোমা বারুদের উপর নাকি দাঁড়িয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ। কি বলবেন? দেখো, সাত সকালেই কিন্তু বোমা উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আমরা যদি জানতে পেরেছি যে আম বাগানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একের পর এক বোমা, আর আম পাড়তে এসে আতঙ্কে বাগান কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনা নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত মেলের হাট পেয়ারা বাগান এলাকায়। জানা যায়, মেলের হাট পেয়ারা বাগান এলাকায় একটি আম বাগান রয়েছে। সেই আম বাগানে সকাল থেকে আম পাড়ার কাজ করছিল কয়েকজন কর্মী। ঠিক তখনই তাদের নজরে আসে আম গাছ তলায় থরে থরে বোমা সাজানো রয়েছে। এরপরে আশেপাশে দেখেন আরো বোমা পড়ে রয়েছে, সকেট বোমা। এরপর বাগানের কর্মীরা পুলিশকে খবর দেয়। খবর পাওয়া মাত্র ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ওই বোমাগুলো সুতুলি বোমা এবং সকেট বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রশাসনের আধিকারিকরা, এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। তবে আম বাগানে এই বোমা ছড়িয়ে ছিটে থাকায় আতঙ্কিত হয়ে পড়েছে বাগান কর্মী এবং বাগানের মালিক সহ গোটা এলাকাবাসী। কারা কোন উদ্দেশ্যে এই বোমাগুলো ফেলে রেখে গেল তা এলাকাবাসী এবং বাগান কর্মীরা কিছু বুঝে উঠতে পারছেন না। সকলে চাইছেন অবিলম্বে প্রশাসন তদন্ত করে দেখুক এবং দোষীদের চিহ্নিত করুক। তবে একটা কথা কান পাতলে শোনা যাচ্ছে যে সামনের বিধানসভা নির্বাচন রয়েছে 26-এ, তার আগে তাহলে কি এই বোমাগুলো মজুত করা হচ্ছিল? এই জন্য কি মনে হচ্ছিল? আরেকটা কথা বলে রাখি, এই মাসেই দুনিয়ার উপনির্বাচন, বিধানসভার উপনির্বাচন, তাহলে কি সেখানেও ভয় দেখানোর জন্য কি এই বোমাগুলো মজুত করা হচ্ছিল? প্রশ্ন কিন্তু একের পর এক উঠে আসছে। এছাড়া আমরা প্রতিদিনই জানি
নদিয়া, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে কোনো সময় শিশুরা বল খেলতে গিয়ে বোম খেলছে, সেখানে পা হাত উড়ে যাচ্ছে, এইরকম ঘটনা ঘটে চলেছে। প্রশাসন যতই বলুক বোমা উদ্ধার করা হবে ভোটের আগে উদ্ধার করা হবে, কিন্তু বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে তার উল্টো। কারণ সব জায়গাতেই কিন্তু প্রতিদিন খবরের শিরোনাম, কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, কোনো গোলাবারুদ উদ্ধার হচ্ছে, কিন্তু প্রশাসনের কিন্তু হেলদো নেই। কারণ কি? বিরোধীরা বলছে যে শাসক দলের মাথায় হাত থাকার জন্যই এই সমস্ত দুষ্কৃতীদের বারবারন্ত। তা 26-এর আগে এই উদ্দেশ্যেই তারা জড়ো করছে বলে বিরোধীরা দাবি করছেন। একদমই, ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ তাজা বোমা উদ্ধারে কিন্তু এলাকা জুড়ে চাঞ্চল্য, এবং কোথা থেকে আসলো এই বোমা বা কারা কি উদ্দেশ্যে এই বোমাগুলি বাগানে রেখে চলে যায়, এই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে, এবং অনেকের দাবি যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য এই বোমাগুলি বাগানে রাখা হয়েছে। তবে কারা এর সাথে যুক্ত রয়েছে তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা প্রয়োজন বলেই মনে করছেন সেখানকার এলাকাবাসীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।